আজকের রেসিপিটা কিন্তু খতরনাক রেসিপি। তোমরা যদি একবার এটা বানিয়েছো বাড়িতে, এটার পুরো ফ্যান হয়ে যাবে তোমরা। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। বাজারে আলুর চপ, ডিমের চপ তো অনেক খেয়েছো, মটরশুঁটির চপ কি খেয়েছো কোনোদিনও? যদি না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা ফলো করো। এটাকে তোমরা মটরশুঁটির চপও বলতে পারো, আবার কাটলেটও বলতে পারো। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই বলো। তবে সন্ধে চায়ের সাথে যদি থাকে এরকম গরম গরম চপ, তাহলে কার না ভালো লাগে বলো? তাহলে চলো এই রেসিপির জন্য আমি কি উপকরণ নিই তাহলে দেখে নাও। এই রেসিপির জন্য আমি নিয়েছি মটরশুঁটি। এই মটরশুঁটিটাকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে জল বসিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এর মধ্যেই কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি আলাদা করে সিদ্ধ করব না, এর মধ্যেই দিয়ে দেব। আলু মটরশুঁটি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে এটাকে একটি জায়গায় নামিয়ে নিয়ে মটরশুঁটি আর আলুগুলো আমি আলাদা করে নিচ্ছি। এবার মটরশুঁটিগুলোকে হাত দিয়ে একটা একটা করে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে মটরশুঁটির দানা ভাবটা না থাকে। মটরশুঁটির দানা ভাব থাকলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। দেখো এই রকম জিনিসটা হবে। এবার কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল আমি গরম করে নিচ্ছি। এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে স্লাইস করে আমি কেটেছি। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এবার খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। টমেটো খুব ভালো করে গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এবার আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে ম্যাশ করে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি আর আলু সিদ্ধ। আলুটাকে আমি আলাদা করে অন্য একটি পাত্রে ম্যাশ করে নিয়েছিলাম, তারপরে দিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল করবে, আলু দেওয়ার পরই কিন্তু এই পুরটা বসতে থাকবে কড়াইয়ের মধ্যে। এবার এই অবস্থায় আমি দিয়ে দেব টোস্ট বিস্কুটের গুঁড়ো। আমি এখানে টোস্ট বিস্কুট ইউজ করেছি, তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো। এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে বিরিয়ানি মশলা। তোমরা জানো আমি বিরিয়ানি মশলাটা এখানে টেস্টের জন্য ইউজ করি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে হালকা হাতে ভেজে নিতে হবে জিনিসটাকে। লক্ষ্য রাখতে হবে যাতে পুরটা কোনোভাবেই পুড়ে না যায়, যেহেতু টোস্ট বিস্কুট আছে। এবার এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। পুর ঠান্ডা হয়ে গেলে এখান থেকে একটু একটু করে পুর নিয়ে গোল গোল আকারের শেপ করে নিচ্ছি। আমি গোল গোল আকারের শেপ করেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী শেপ করতেই পারো। দেখো আমি এখানে মোটা করে পুরটা দিয়েছি। মোটা করার একটাই কারণ, সেটা হলো খেতে ভালো লাগবে। এবার এটাকে আমি কোট করে নিচ্ছি, তবে তার আগে একটু টোস্ট বিস্কুটের গুঁড়ো এর মধ্যে আমি লাগিয়ে নেব। তারপর আমি কোডিংটা চালু করব। প্রত্যেকটা চপকে আমি একইভাবে করে নেব। তোমরা চাইলে সরাসরি ব্যাটারে দিয়ে তারপরে কোডিংটা চালু করতে পারো। তাহলে আমি একটা ব্যাটার বানিয়ে নিই। প্রথমে জল দিলাম, তারপর কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ, আর 1 চামচ ময়দা দিয়ে দিলাম। দেখো একটা পাতলা ঘনত্বের ব্যাটার তৈরি হয়ে গেল। অনেকে এখানে নুন, গোলমরিচ গুঁড়ো অ্যাড করে, তবে আমি এইসব কিছুই দেব না। যদি ব্যাটারটা তোমাদের খুব পাতলা মনে হয় তাহলে এখানে একটু ময়দা অ্যাড করতে পারো। এবার কোডিং করে নেওয়ার পালা। ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে রেখে ওর ওপর দিয়ে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিতে হবে। এই প্রসেসটা আমি মোট 2 বার করব, মানে ডবল কোডিং করে নেব। এবার দেখো বাকি যে চপগুলো ছিল সেই চপগুলোকে আমি সেম ভাবে কোডিং করে নিচ্ছি। তোমরা চাইলে সিঙ্গেল কোডিংও করতে পারো, তবে ডবল কোডিং এর ক্ষেত্রে কোডিংটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার চপগুলো ভাজার জন্য কড়াইতে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল আমি গরম করে নেব। এবার একে একে চপগুলোকে আমি দিয়ে ভেজে নেব। 2 ব্যাচে ভাজবো আমি, 1 ব্যাচে ভাজবো না, কারণ অনেকগুলো হয়েছে সেই জন্য। তবে হ্যাঁ, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, চপগুলো ভাজার সময় মিডিয়াম ফ্লেমে দিতে হবে, হাই ফ্লেমে কিন্তু দেওয়া যাবে না, নয়তো চপগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এখানে ব্রেড ক্রাম্বস নেই, টোস্ট বিস্কুটের গুঁড়ো আছে, তাই। এক পিঠটা ভাজা হয়ে গেলে আর এক পিঠটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব ব্রাউন ব্রাউন করে। তবে খুব বেশি আমি লাল করব না। দেখো আমি খুব বেশি লাল করিনি, তোমরা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। বাকি যে চপগুলো ছিল সেই চপগুলোকেও আমি সেম ভাবে ভেজে নেব। এখন তো শীতের শেষ, মটরশুঁটি খেতে খুব একটা কারোর ভালো লাগছে না, তাই আমি কি করব খুঁজে না পেয়ে এই রেসিপিটা বানিয়ে নিলাম। একঘেয়ে মটরশুঁটি যদি তোমাদের খেতে ভালো না লাগে তাহলে এরকম মাঝে মাঝে চপ বানিয়েও খেতে পারো, খেতে দারুণ লাগবে। এই চপটা আমি এর আগে কখনো বানাইনি, এই প্রথম বাড়িতে আমি ট্রাই করলাম।
খেতে এতটা দারুণ হয়েছে যে তোমাদের কি বলবো, তোমরা যদি না বানাও বিশ্বাসই করবে না। আর হ্যাঁ, আজকের এই মটরশুঁটির চপের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নিত্য নতুন যদি এরকম রেসিপি পেতে চাও তাহলে আমাকে ফলো করে পাশে থাকবে। ধন্যবাদ।